মই পোনপ্ৰথমে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অসম চৰকাৰক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যিহেতু বৰ্তমান আসাম মুসলিম মেৰিজ এক্ট 1935 পাস হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভারতবর্ষে বাতিল হলো মুসলমানদের বিয়ের পুরনো নীতি। যেই নীতিতে স্বামী তার ইচ্ছা মতোই তার স্ত্রীকে দিতে পারত তালাক এবং স্ত্রীকে অসহায়ভাবে রাস্তায় ছেড়ে দিত। তাই ভুক্তভোগী নারীরা এই আইনকে সাধুবাদ জানান। এক ভুক্তভোগী নারীর কিছু ভাষ্য আপনাদেরকে শোনাচ্ছি। মই পোনপ্ৰথমে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অসম চৰকাৰক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যিহেতু বৰ্তমান আসাম মুসলিম মেৰিজ এক্ট 1935 পাস হৈছে আৰু সেই আইনখন পাছ হোৱাৰ লগে লগে মই ইচিচিক মই আদৰণি জনাইছো আৰু সেই আইনৰ জৰিয়তে যাতে মোৰ নিচিনা ভুক্তভোগী মহিলাসকলক চৰকাৰে যাতে ন্যায় দিয়ে আৰু যিসকলে অন্যায় কৰিছে, যিসকলে পুৰুষে এজনী নাৰীক সন্তানৰ সৈতে এনেকে হাৰাশাস্তিত ভুগাই আছে, সেই পুৰুষক অতি সোনকালে এৰেষ্ট কৰিব লাগে। আৰু মই বহু দিন ধৰি ভুগি আছো, এতিয়ালৈকে এৰেষ্ট কৰা নাই, যিহেতু গতিকে সরকারে যদি এই আইনটো আনিছে সরকার অ্যারেস্ট করবে বলে মই দৃঢ় বিশ্বাস। আর বন্ধুরা এবার আসছি ভিডিওটির দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা সবাই জানি যে মানব জাতি বুদ্ধি ও বৃত্তি সম্পন্ন এক প্রাণী, যার মাঝে বাস করে সাহস, ভয় এবং লজ্জা। ব্যঙ্গ বিদ্রূপে এর আগে অনেক লোককে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে। ঠিক সেই রকমই কিছু ঘটনা ঘটছে বাংলাদেশে, যা উল্লেখযোগ্য। বন্ধুরা, আশরাফুল আলম নামে পরিচিত এই হিরো আলমকে আপনারা সবাই চেনেন। তিনি একাধারে রাজনীতিবিদ, গায়ক, অভিনেতা ও নাট্যকার বলেই পরিচিত। তার রাজনীতিতে আছে বিরল প্রভাব। তার নাটকে ঘন্টার মধ্যে হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ। কেউ যখন হঠাৎ করে বড় হয়ে যায় তখন তার পিছু কিছু লোক লাগে যারা তাকে টেনে তার নিজের সারিতে নামাতে চায় আর করে রীতিমতো ব্যঙ্গ বিদ্রূপ। হিরো আলম ব্যঙ্গ বিদ্রুপের সম্মুখীন হয়ে এক পর্যায়ে বলে বসেন যে আমাকে মেরে ফেলা হোক, নয়তো আমাকে ট্রোল করা বন্ধ করা হোক। এটা হলো স্বাধীন দেশ, সবারই অধিকার রয়েছে। তবে আমি রাজনীতি করি, গান গাই অথবা অভিনয় করি, এতে মানুষের কি যায় আসে। হিরো আলম তার ইন্টারভিউতে কি বলেছিল তার এক অংশ আপনাদেরকে শোনাচ্ছি। বাংলাদেশে 18 কোটি লোক থাকতে বারে বারে এক হিরো আলমকে নিয়ে আপনারা একটা রুচিতে পারে হিরো আলমকে মেরে ফেলে দেন। আমি চাবো এই হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন, না হলে রুচি নষ্ট হয়ে বাংলাদেশে। হয় হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন, নাহলে এমন কোনো লোক আছে আপনারা তৈরি করে দেখান হিরো আলমের কাজ করলে রুচি আনতে। হিরো আলম না মেরে ফেলে দিলে আপনারা থামাতে পারবেন না হিরো আলমকে। কারণ কি জানেন, আমি নিজের যোগ্যতা, নিজের পরিশ্রম করে আজকে আলমটাকে হিরো আলম, এই যাদেরকে রুচি হয় না তারা সেই রুচিবান লোকেরা হিরো আলমকে তৈরি করেননি। এই জন্য হিরো আলমকে আপনি কি তাই হিরো আলমকে বাংলাদেশের রুচি আনতে চাইলে হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন, নাহলে রুচি নষ্ট হয়ে যাইতেছে। কারণ আপনাকে টাকা আছে, শ্রম আছে, অনেক কিছু আছে, আপনারা হিরো আলমকে তৈরি করবেন না, তো তৈরি করতে পারবেন না। কারণ আমাকে আপনি মামুনুর রশিদ স্যার, আপনি আমাকে তৈরি করুন, আসুন না কেন, আপনাকে বাংলাদেশে যারা লোক বড় বড় কথাবার্তা তারা সবাই ধুয়ে দিবে। মামুনুর রশিদের মতো লোক হিরো আলমকে নাটক বানাইতেছে, আকলে সিনেমা বানাইতেছে, তাহলে আমাকে তৈরি করবে কে? রুচি পরিবর্তন হবে কোন জায়গা থেকে? রুচি পরিবর্তন বাংলাদেশে কোনোদিনও হবে না। কারণ জানেন, যারা রুচিদার লোক তারা রুচি সম্পদের লোক তৈরি করবে না। কারণ আপনার তেল আলা মাটা তেল দেবেন, যাদের টাকা আছে তাকে দাম দেবেন, যার সুন্দর চেহারা আছে তাকে দাম দেবেন।